প্রশ্ন আসে আমাদের যে জিঙ্ক ডি ব্লকভুক্ত হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় কেন, অনুরূপভাবে স্ক্যানাডিয়াম নেওয়া আসে। আমরা আজকে এটা বুঝার একটু চেষ্টা করবো। দেখো, আমরা যদি একটু আনসার করার চেষ্টা করি, আমি একটু পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, দেখো, যদি আমরা লিখি যেমন জিঙ্কের বা স্ক্যানাডিয়াম থেকে শুরু করি, যে স্ক্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা জন্য কত 21, তাহলে আমরা লিখতে পারি এসসি, এটার পারমাণবিক সংখ্যা হলো 21। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা লিখবো যে 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, এই 3s এ 2টা, 3p তে আমাদের 6টা। এরপর আমাদের ইলেকট্রন কোথায় দিতে হবে, আহ্বায়ক নীতি অনুসারে n প্লাস l নীতি অনুসারে 4s ইলেকট্রন দিতে হবে। এই বিষয়ে আমার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপ দেওয়া আছে, তোমরা দেখে নিও। কোয়ান্টাম সংখ্যা নামে একটা টিউটোরিয়াল দেওয়া আছে। তার মানে আমাদের কয়টা হয়ে গেছে দেখো, 10, 6 বা 16, 18, এই যে জায়গায় 2 দিতে হবে, তাহলে হলো 20। আর 3d তে দেখো, সর্বশেষ ইলেকট্রনটা আমি কোথায় দিচ্ছি, 3d তে। তার মানে 3d তে একটা ইলেকট্রন প্রবেশ করছে এবং অপূর্ণ অবস্থায় আছে। প্রাথমিক অবস্থায় স্ক্যান্ডিয়াম একটা কি অবস্থান্তর মৌল, কিন্তু অবস্থান্তর মৌল ব্যাখ্যা করার ক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস ব্যাখ্যা করে দিতে হবে, সেটা হলো স্ক্যান্ডিয়ামের একটা আয়নীয় অবস্থা আছে, অর্থাৎ স্ক্যান্ডিয়াম ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে, এরকম একটা আয়নীয় অবস্থা আছে। তাহলে স্ক্যান্ডিয়াম যেহেতু ধাতু, এই কারণে স্ক্যান্ডিয়াম কি করে, ইলেকট্রন ত্যাগ করে দেয়, ইলেকট্রন ত্যাগ করে দেয়। কিন্তু কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, দেখো স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আমাদের 21। এর নিকটতম একটা নিষ্ক্রিয় গ্যাস আছে যার পারমাণবিক সংখ্যা হলো আমাদের কত, 18। মানে আর্গনের পারমাণবিক সংখ্যা কত, 18। সকল মৌলগুলাই চায় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের কাঠামো অর্জন করার জন্য। আর যেহেতু ধাতুগুলো সর্বোচ্চ 1টা, 2টা, 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, স্ক্যান্ডিয়াম যেহেতু 3টা ইলেকট্রন ত্যাগ করে আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জন করতে পারে, এই কারণে স্ক্যান্ডিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে দেয়। তখন কি হয়, আমরা লিখবো স্ক্যান্ডিয়াম কি প্লাস 3 প্লাস, ধরো 3 প্লাস। তখন আমরা কি করব, আমরা জানি ইলেকট্রনটা ত্যাগ বা গ্রহণ সবসময় সর্বোচ্চ শক্তি স্তর থেকে হয়। তাহলে 1s এ যা ছিল তাই থাকবে, 2s এও যা ছিল তাই থাকবে, 2p তে এটাই, আমাদের 3s এ যা ছিল তাই। এখন 3p তে 6টা। এখন দেখো স্ক্যান্ডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, 3টা ইলেকট্রন। তাহলে এই স্তরের 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, মানে স্তরটা নষ্ট হয়ে গেছে। এবং এই ডি অরবিটাল একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিছে, তার মানে ডি অরবিটালটা কি অবস্থায় আছে, নষ্ট হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। সেক্ষেত্রে স্ক্যান্ডিয়াম 3 প্লাস ইলেকট্রন আছে, দেখো ডি অরবিটাল কোনো অস্তিত্বই নাই। তাহলে আমরা একটু আগে পড়ে আসলাম যে অবস্থান্তর মৌল হতে গেলে তাকে ডি ব্লকভুক্ত হতে হবে এবং ডি অরবিটাল ইলেকট্রন অপূর্ণ থাকতে হবে। যদি ডি অরবিটালটি পূর্ণ এবং ফাঁকা থাকে তাহলে সেই অবস্থান্তর মৌল নয়। এই কারণে স্ক্যান্ডিয়াম ডি ব্লকভুক্ত হওয়ার সত্ত্বেও অবস্থান্তর মৌল নয়। এটা পরীক্ষায় বারবার এসে থাকে। একটা